হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। এভাবে যদি আমরা শিখি তাহলে অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতেও পারবো। আশা করি আপনারা বিষয়টি হলে ভালো করে দেখবেন। চলুন আমরা শুরু করি। এখানে লেখা আছে, তিনটি বাক্য লেখা আছে। সংগ্রামী সংগ্রামী মানসিকতা ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। সংগ্রামী মানসিকতা ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। তো সংগ্রামী আমরা কী বলবো? হ্যাঁ, সারা। সারা ইংরেজি কি? উইদাউট। উইদাউট মানে সারা। যে উইদাউট আমরা বলবো উইদাউট। উইদাউট 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 স্ট্রাগলিং মেন্টালি। স্ট্রাগলিং, STRUGG, স্ট্রাগলিং, উইদাউট স্ট্রাগলিং মেন্টালিটি। মেন্টালিটি অর্থাৎ উইদাউট স্ট্রাগলিং মেন্টালিটি মানে সংগ্রামী মানসিকতা ছাড়া। উইদাউট স্ট্রাগলিং মেন্টালিটি, হ্যাঁ, নো ওয়ান ক্যান বি সাকসেসফুল। সাকসেস, SUCCE, সাকসেসফুল ইন লাইফ। অর্থাৎ এখানে বলছে যে সংগ্রামী মানসিকতা ছাড়া কেউ জীবনে সফল হইতে পারে না। যে উইদাউট স্ট্রাগলিং মেন্টালিটি। মেন্টালিটি মানে মানসিকতা, মেন্টালিটি। উইদাউট স্ট্রাগলিং মেন্টালিটি নো ওয়ান ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। নেক্সট, এমনকি একটি দুধের শিশুকেও বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। পৃথিবীতে যার আত্মা আছে, জীবন আছে, তাকেই সংগ্রাম করতে হয়। এমনকি ইভেন এ চাইল্ড অফ মিল্ক অথবা বেবি, আমরা বলবো ইভেন আ চাইল্ড অফ মিল্ক, হ্যাঁ, দুধের শিশু হ্যাজ টু স্ট্রাগল, STRUGGL, স্ট্রাগল টু সারভাইভ। সারভাইভ মানে বেঁচে থাকা, SURVIVE। অর্থাৎ বলছে এমনকি একটি দুধের শিশুকেও বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। তাহলে ইভেন এ চাইল্ড অফ মিল্ক হ্যাজ টু স্ট্রাগল, সংগ্রাম করতে হয়, হ্যাঁ, টু সারভাইভ, বেঁচে থাকার জন্য। নেক্সট, সংগ্রামী মানুষ যে কোনো ধরনের প্রতিযোগিতায় সফল হতে পারে। সংগ্রামী মানুষ তার মানে যারা চেষ্টা করে, সংগ্রামী মানুষ যে কোনো ধরনের প্রতিযোগিতায় সফল হতে পারে। আমরা বলবো স্ট্রাগলিং পিপুল, সংগ্রামী মানুষ। স্ট্রাগলিং মানে সংগ্রামী, STRUGGG, স্ট্রাগলিং পিপুল, হ্যাঁ, হ্যাঁ, ক্যান বি সাকসেসফুল, SUCCE, সাকসেসফুল in any kind of competition। আমরা বলবো যে সংগ্রামী মানুষ যে কোনো ধরনের প্রতিযোগিতায় সফল হতে পারে। স্ট্রাগলিং পিপুল ক্যান বি সাকসেসফুল ইন এনি কাইন্ড অফ কম্পিটিশন। অর্থাৎ একজন সংগ্রামী মানুষ যে কোনো ধরনের পরীক্ষায় সে প্রতিযোগিতায় সে সফল হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আমরা ইংরেজি শিখি তাহলে অতি সহজেই আমরা ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।